হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা সবজি বানাবো। দেখেন, বেগুন নিলাম, আলু নিলাম, পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম, মরিচ নিলাম, রসুন আর নিলাম ফুলকপি। এগুলো এখন আমি কেটে নেব। এই যে পেঁয়াজ, রসুন, টমেটো, মরিচ, এই হচ্ছে ফুলকপি, আলু, আর এখানে হচ্ছে বেগুন। এই যে দেখেন, আমি এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিছি। আর তেল কিন্তু আমি একদম অল্প দিছি। এখন হালকা একটু পানি দিয়ে দেব। আপনারাও তেলটা কম খাবেন। তেল যত কম খাবেন এতে স্বাস্থ্যের জন্য ভালো। তেল অনেক কম দিছি, আমি পানি দিয়ে দিছি। এখন দিয়ে দেব লবণ, হালকা একটু লবণ দেব। এই সবজিটা আমরা বানাচ্ছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। খাসির মাংস দিয়ে বিরিয়ানি পাক করছিলাম, মটন বিরিয়ানি। আপনারা যদি ওই বিরিয়ানির ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে মটন বিরিয়ানির লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আপনাদের জন্য সুবিধা হবে। এই যে দেখেন, এগুলো ভালো করে ধুয়ে নেবেন আপনারা। আমি কিন্তু ভালো করে ধুয়ে নিতেছি। আমি এখন দিয়ে দেব। আমি এখন চুলায় এগুলো দিয়ে দেব, ফুলকপি আর আলু। এগুলো দেওয়ার পরে আপনারা কিন্তু 5-7 মিনিট কষায় নেবেন। তো আমি এখন কষায় নেব। আবার চলে আসলাম 8 মিনিট পর। দেখুন, এখন আমি হলুদ দিয়ে দেব। এই যে হলুদটা আপনারা পরিমাণ মতো দিবেন। হলুদ যদি বেশি দেন তাহলে কিন্তু হলুদের ঘ্রাণ আসবে। তারপরে দিয়ে দেব মিক্স মশলা। তারপরে দিয়ে দেব হালকা কালো মরিচ। যেটাকে আমরা গোলমরিচ বলি, এটা। ভালো করে মিক্স করে নেবেন এটা। এখন আবার 5 মিনিট কষাবেন ভালো করে। আবার 5 মিনিট পর পানি দিয়ে দিবেন। আমরা কিন্তু পানি দিয়ে দিলাম আমি। আপনারাও কিন্তু 5 মিনিট কষানোর পর পানি দিবেন। চুলার আঁচটা ফুল দিয়ে দিবেন। আবার চলে আসলাম 10 মিনিট পর। দেখেন, যে পানিটা দিছি পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এই যে এটা একটা টমেটোর সস। আপনারা যদি এই সসটা পান
তাহলে এই সসটা দিবেন, আর না দিলেও সমস্যা নাই। না দিলে মনে করেন একটা টমেটো বাড়াইয়া দিবেন আর কি, যদি না থাকে এটা একটা টমেটো বাড়াইয়া দিবেন, কারণ এটা দিলে একটা কালার আসে আর জিনিসটাও একটু ভালো হয়, সবজিটাও একটু ভালো হয়। এখন আবার ঢেকে দিবেন। এটা দেওয়ার পর আবার চলে আসলাম 10 মিনিট পর। এখন দিয়ে দেব বেগুনগুলা। কিন্তু আগে দিলে কিন্তু হবে না, বেগুনগুলো আগে দিলে কিন্তু একবারে গইলা যাবে। দেখছেন আমি কতক্ষণ পরে বেগুনগুলা দিতেছি, আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। বেগুন গইলা গেলে কিন্তু স্বাদ এত একটা বেশি ভালো লাগে না। আপনারা যদি গলায় খাইতে চান তাহলে আপনারা মতো বানিয়ে নেবেন। চলে আসলাম আবার 10 মিনিট পর। দেখুন আমার সবজিটা কিন্তু মোটামুটি গনাই গেছে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর আপনারা কিন্তু এখন লবণটা ট্রাই করে নেবেন। লবণটা ভালো করে ট্রাই করে নেবেন। আমিও এখন হালকা একটু দিয়ে দেব লবণ। এই লবণটা কিন্তু তরকারিটার স্বাদ করে। 2 মিনিট রাখবো। 2 মিনিট পর চলে আসলাম। 2 মিনিট পর চলে আসলাম। আমার সবজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চুলা অফ করে দিলাম। এই যে দেখুন।